ভার্সিটির হোস্টেলে ওঠার ২ সপ্তাহ পরে আমার রুমে আসে রায়হান। তখন ভোর ৬টা। ২-৩টা ব্যাগ নিয়ে সজোরে দরজায় ধাক্কা দিতে থাকে। আমি ভেবেছিলাম সিনিয়র ভাইরা বোধহয় ডাকছে। তড়িঘড়ি করে দরজা খুলতে গিয়ে লুঙ্গি প্রায় খুলেই যাচ্ছিল। রায়হানের কাঁধে দুইটা আর হাতে ২টা বড় ব্যাগ। মেয়েরা এত ব্যাগ নিয়ে আসে জানতাম। ছোট থেকেই মামার বাসায় বড় হওয়াতে বিভিন্ন হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। অনেক রুমমেট পেয়েছি, কিন্তু এত ব্যাগপত্র নিয়ে হোস্টেলে আসতে এই প্রথম রায়হানকে দেখলাম, তাও সব নিজের কাপড়-চোপড়। চলেন আজকে রান্না করতে করতে আপনাদেরকে একজনের জীবনে সত্যি একটা কাহিনী শোনাই। চুইনগাম চিবোতে চিবোতে আমার দিকে তাকিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? আগে নিজের লুঙ্গি ধর, তারপর আমার ব্যাগ ধর। আর রুমে নাস্তা পানি কিছু আছে? না হলে চল, হোটেলে গিয়ে নাস্তা করে একটা ঘুম দিব। ব্যাগ রেখে বসতে না বসতেই ফোন এলো। খাটে বসা অবস্থায় ফোন ধরে ধপাস করে শুয়ে পড়ল রায়হান। হ্যাঁ আম্মু, আমি পৌঁছেছি। এইবার চিন্তা করিও না তো, সারা রাত ঘুমাওনি, জেগেছি না আমার সাথে। এইবার ঘুমাও, আমিও ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, নাস্তা করেই ঘুমাবো, টেনশন করিও না তো। রুমমেট? হ্যাঁ আছে। আছে তো। ভালো? ভালো হবে না কেন? অবশ্যই ভালো হবে। আর যদি ভালো না হয়, ভালো করে ফেলবো। তুমি চিন্তা করিও না, ঘুমাও। আমি হাসি দিলাম। হোস্টেলে এলে প্রথম প্রথম সবাই মাম্মাস বয় থাকে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই এরা মাকে ফোন দিতেই ভুলে যায়। কিন্তু রায়হানের ব্যাপারে এই ধারণাটা আমার ভুল ছিল। রায়হান সারাদিন ক্লাস শেষে আড্ডা দিয়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ওর মায়ের সঙ্গে কথা বলতো, হে হে করে হাসতো, ওর ঘরের টপের কথা, বিড়ালের কথাও জিজ্ঞেস করতো। সারাদিন কুল হয়ে চলা, রাজনীতির আলোচনা, বিতর্ক কিংবা গানের আসর জমিয়ে রাখা যে ছেলেকে আমি বাইরে দেখতাম, রুমে ঢোকার পর যখন সে তার মায়ের সাথে কথা বলতো, এই ছেলের সাথে আমি মেলাতেই পারতাম না। শুধু আমি নয়, অনেক ছেলেই ওর এই ব্যাপারটা দেখতো। আমাদের ৩টা শার্ট, ২টা গেঞ্জি আর ২টা জিন্স দিয়ে পুরো বছর চলে যায়। এইগুলো দিয়ে ক্লাস, অনুষ্ঠান, প্রাইভেট সব চলতো। কিন্তু রায়হানের সবগুলোর জন্য আলাদা আলাদা শার্ট, গেঞ্জি ছিল। একটা কাপড়ও সে ধুতো না। ১ মাস পরে সব ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যেত। আবার এক ব্যাগ ভর্তি ধোয়া, আয়রন করা শার্ট, প্যান্ট নিয়ে আসতো। আর আসতো একটা স্যুটকেস, লালচে মেরুন রঙের মাঝারি সাইজের একটা স্যুটকেস। ওটাতে কোনো কাপড় চোপড় থাকতো না, থাকতো নানা রকমের খাবারের জিনিস, বিভিন্ন রকমের শুকনা পিঠা, নানা রকমের আচারের বয়াম, বিস্কিট, বাদাম, চকলেট, ড্রাই ফ্রুটস, আরও কত কি, মাছ ভাজা, ভুনা করা মাংস। আমি প্রথম দিন দেখে বলেছিলাম, এইটা কি? রায়হান একগাল হেসে বলেছিল, আম্মুর স্যুটকেস। রায়হানের এই আম্মুর স্যুটকেসটা আমার কাছে ছিল গুপ্তধনের মতো। ছাপোষা মামার বাড়িতে বড় হওয়া, মা কোনোদিন ভালো মন্দ খেতে দিতে পারেনি। হোস্টেলে হোস্টেলে বড় হয়েছি। আমার রান্না আজকের মতো শেষ হলো, আর গল্পটাও আমি এখানে শেষ করছি। পুরো গল্প যদি শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।